শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা? আমি বেশ ভালো আছি। আজকে সকালের জলখাবার থেকে শুরু করলাম ভিডিওটা করা। জলখাবারটা কিন্তু মেয়ে তৈরি করছে। এটা ওটসের পরোটা। এটা মেয়ে খাবে, তো নিজের জলখাবারটা নিজেই তৈরি করছে। মেয়ে খেয়েছে ওটসের পরোটা, আমার এক মুঠ ভাত ছিল সেটা খেয়ে নিয়েছি আমি, আর হাজব্যান্ডকে রুটি সবজি করে দিয়েছি। তো 3টে মানুষ, তার জন্য 3 রকমের খাবার। আর এই যে আজকে রান্না হবে হলো ঢেঁড়স আর আলু দিয়ে ভাজা, একটু পেঁয়াজ দিয়েছি। আর ডাল ফুটে যাচ্ছে, মুসুর ডাল। মুসুর ডালের জন্য এই যে পেঁয়াজ আর রসুন আমি রেডি করে রেখেছি, কুচি করে পেঁয়াজ রেখেছি, আর একটু রসুন দেব। আর হবে হলো সরপুঁটি মাছের ঝোল, তো সেটা হবে হলো ওই বেগুন, ঝিঙে আর পটল দিয়ে, আলুও ছিল। এই তো সরপুঁটি অল্প কয়েকটাই ছিল। তো এই যে লতিটা এখন করে নেব। লতিটা ধুয়ে রেখেছি, তো আমি লতিটা একটু শুধু গরম জলে একটুখানি ভাপিয়ে নেব। মানে গরম জলের মধ্যে লতিটাকে দেব না, জলটা ফুটে গেলে তার মধ্যে লতিটাকে একটুখানি দিয়ে 5 মিনিট রেখে নামিয়ে নেব। আর এদিকে ডালটা সম্বাদ দেব, তো তার জন্য পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো আজকে কিন্তু অনেকগুলো ডাল করছি, তার কারণ আছে। তো এই এই মানে সকালে জলখাবার অবধি ঠিক ছিল, তো তারপরে হঠাৎ করে শুনলাম আমার বড় জয়ের শরীর 3 দিন থেকে ভীষণ খারাপ, জ্বরটা অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। তো আমি বললাম তাহলে তোমাকে আর কষ্ট করে রান্না করতে হবে না, আমি করে দিচ্ছি, এখানে আমরা সবাই একসাথে খেয়ে নেব। তো জ্বর মুখ যেহেতু, একটু লতিটা কাটাই ছিল ফ্রিজে, ছোলা ছিল, যার জন্য আরও করতে পেরেছি। তো বদ্দি ভাইকে বললাম যে ঠিক আছে, তোমাকে একটু লতি করে দিব, জ্বরের মুখে একটু ঝাল ঝাল করে ভালোই লাগবে। তো যাই হোক, এবার লতিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আমি ওই সব কিছু একবারে দিয়ে লতিটা এভাবেই করি, তো খেতে কিন্তু অপূর্ব হয়। আর এই যে লতির ফাইনাল লুক, সত্যিকারের খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। তারপরে এই যে মাছের ঝোলটা এখানে হয়ে যাচ্ছে। তো ভাসুর আমার বললেন যে একদম পাতলা করে লঙ্কা ফিরে মাছের ঝোলটা করতে, তো সেটাই করেছি। ওর আবার বেশি তেল মশলা খায় না। আর এখানে ওই যে এখন চান করে সব সেরে চান করে পুজো দিতে চলে এসেছি। ঠাকুরের কাপড়টা বের করে নিচ্ছি, ঠাকুরের একটা লাল জামদানি পরাবো আজকে, কিন্তু ব্লাউজটা খুঁজে পাচ্ছিলাম না আর কি, হলুদ রঙের একটা ব্লাউজ পরাবো। তো তারপরে খুঁজে পেয়েছি। যাই হোক, মায়ের শাড়িটাকে আগে খুলে নিচ্ছি। মায়ের চান করা হয়ে গেছে, এবার মাকে নতুন শাড়ি পরাচ্ছি। তো জামদানি শাড়িটা আজকে একটু আট করে করেই পরাবো। রোজ দিন ভালো লাগে না, কোনো দিন ঘাগরার মতন করে পরিয়ে রাখি। আজকে একটু সময়টা বেশি হাতে আছে, তো ভাবলাম একটু জামদানি শাড়ির তো একটু আট করে করেই পরাই, দেখতে বেশ ভালোই লাগে। আর মা লক্ষ্মীকে সাজাতে গিয়ে আমার কিন্তু পুরো আধা ঘন্টা মাকে সাজাতেই চলে যায়, শাড়ি পরিয়ে, গয়নাগাটি পরিয়ে, সব কিছু দিয়ে তাকে রেডি করতে। মায়ের শাঁখাপলাগুলো পরিয়ে নিচ্ছি। এই শাঁখাপলাগুলো কিন্তু আমি আমাদের এখানে রাস পূর্ণিমাতে যে রাসমেলা শুরু হয়, তো সেখান থেকে কিনেছিলাম, আর কোথাও না পাওয়া যায় না সেরমভাবে। তো এবছর আবার একটা করে সেট কিনবো। এটা গত বছর কিনেছি, 1 বছরে না ওই সিঁদুর দিতে দিতে একটুখানি লালচে লালচে ভাব হয়ে গেছে শাঁখাগুলো। মায়ের সাজুগুজু হয়ে গেছে, মাকে সিংহাসনে বসিয়েছি। আর মায়ের কিন্তু মুকুটটা আমি নতুন এনেছি। কেমন লাগছে তোমরা বলো তো মুকুটটা? যাই হোক, আমার এখন সিংহাসনটা পুরো সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে। শিব ঠাকুরকেও চান করানো হয়ে গেছে। এখন আমি প্রদীপ জ্বালিয়ে মাকে আরতি করে নেব। এই যে এখন ঘরটা বসিয়ে দিয়েছি, তো এই সময় কিন্তু আমি জোকার দিয়েছি, তার জন্য সাউন্ডটা আমি মিউট করে নিয়েছি। মায়ের সামনে একটু পড়াশোনাও করে নিচ্ছি। যাই হোক, আর কি করলাম, মায়ের পাঁচালিটা পড়ে নিলাম। হয়ে গেছে আমার পুজো দেওয়া সমস্ত কমপ্লিট। এখন আমি কৌটোগুলোকে জায়গা মতন ঢুকিয়ে নেব। আমার এই ড্রয়ারের এই সেক্টরটাতে থাকে হলো সমস্ত কৌটাগুলো, আর ওই পাশে ফুলের গামলা, দা, যত বড় সড়ো জিনিসগুলো সব ওটাতে রাখি।
যাই হোক, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো। তো আজকের মতন সবাইকে টাটা, ভালো থেকো সবাই।